মনোমারের মধ্যে আমি অরেঞ্জ কালারটা এক ড্রপ একটুখানি দেব। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো, আশা করি সবাই ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে তোমাদের সঙ্গে আমি নেল এক্সটেনশন ক্লাসের ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। একটা টিপস নিয়ে নিলাম, একটা এই অরেঞ্জ শেডটা ইউজ করছি। এটাকে ড্রাই করে নেব। আমি করে নেওয়ার পর এটা হলো ম্যাট টপ কোট। এর আগে আমরা যেগুলো দেখেছি সেগুলো কিন্তু শাইনি টপ কোট ছিল। এটা ম্যাট টপ কোট, মানে এটা দিলে শাইনটা থাকে না, একটু ভেলভেটি টাইপের টেক্সচার হয়ে যায়। তো 3D ফ্লাওয়ার করার সময় এই ম্যাট টপ কোটটা ইউজ করার পর যদি আমরা 3D ফ্লাওয়ার করি তাহলে কিন্তু ফ্লাওয়ারটা ভালোভাবে করা যায়। তো দেখো এখানে লেখা রয়েছে সিলসের ম্যাট টপ কোট। টপ কোটটা আমি এবার কিন্তু টিপসটার উপরে অ্যাপ্লাই করে নেব। এটাকে আমি এবার ড্রাই করে নেব। দেখো এটাকে মনোমার বলে, আর এটাকে বলে অ্যাক্রেলিক পাউডার। অ্যাক্রেলিক পাউডার কিন্তু একটা হয় নো কালার, আর একটা হয় বিভিন্ন কালারের, যেমন হোয়াইট কালার। আমার কাছে যেমন হোয়াইট কালার আছে, তো হোয়াইটটাই বেশি ভালো লাগে ফ্লাওয়ার হিসেবে। তোমরা অনেক রকমের কালার দেখবে, লাল, সবুজ, সব রকম কালারের কিন্তু অ্যাক্রেলিক পাউডার পাওয়া যায়। তো আমি তোমাদের হোয়াইটের উপরেই দেখাবো। তো অ্যাক্রেলিক পাউডারটাকে মনোমারের মাধ্যমে কিন্তু টিপসের ওপরে অ্যাপ্লিকেশন করা, মানে অ্যাক্রেলিক নেল এক্সটেনশন আমি অন্য একদিন কোনো মডেলের ওপরে দেখাবো। তো চলো আজকে তোমাদের দেখাই যে অ্যাক্রেলিক পাউডার দিয়ে কিভাবে ফ্লাওয়ার আর্ট করতে হয়। বা আজকে এই ব্রাশটা দিয়ে দেখাবো। এটার নাম্বারটা 4 নাম্বার ব্রাশ। আর এরকম কাচের পাত্রে, কেননা মনোমারটা খুব স্ট্রং হয়, তোমরা যদি প্লাস্টিক বা অন্য কিছুতে ঢেলে মনোমার ঢালো তাহলে কিন্তু প্লাস্টিকটা গলে যায় সাধারণত। ওই জন্যে আমরা কিন্তু এটা কাচের পাত্রেই ঢালবো। একটুখানি নিয়ে নিলাম, অল্প অল্প করে ঢালবে আর অল্প অল্প করে ইউজ করবে। একই সঙ্গে তোমাদের আজকে আমি স্টোন অ্যাপ্লিকেশনও দেখিয়ে দেবো। তো এর ওপরে আমি একটা স্টোন দিয়ে তবে কিন্তু অ্যাক্রেলিক ফ্লাওয়ারটা করবো। এক্সটেনশনের ক্ষেত্রে যে প্রোডাক্টের কোনো গ্লু নেই, তো সেই প্রোডাক্টটা যখন আমরা টিপসের ওপরে অ্যাপ্লাই করব তখন কিন্তু আমরা এই যে হার্ড জেলগুলো আমরা ইউজ করি এটা দিয়েই কিন্তু করব। স্টোনের আলাদা গ্লু পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও নিতে পারো। তো দেখো ডটিং টুলসে করে আমরা কিন্তু জেলটা নিয়ে নিলাম। এরপরে আমি একটা, যেহেতু এর চারপাশ দিয়ে কিন্তু ফ্লাওয়ারটা হবে, তো আমি একটা ছোট দেখে একটা স্টোন নিলাম, নিয়ে আমি এখানটায় অ্যাপ্লাই করে নেব। তো এটাকে এবার ড্রাই করে নিই। দেখো মনোমারের মধ্যে আমরা কিন্তু ব্রাশটাকে ভালো করে ডিপ করে এক পাশের মনোমারটা একটু ড্রাই করে নিয়ে আমরা হালকা করে অল্প করে কিন্তু ডিপ করব। খুব বেশি নেব না, তাহলে কিন্তু আর্টগুলো বড় বড় হয়ে যাবে। তো দেখো আমি আগে মিডিলে একটা প্যাটেলস করব। আমি খুব সিম্পল করে দেখাচ্ছি, যেহেতু প্রসেস দেখানোর কথা বলেছি আমি কিন্তু তোমাদেরকে কোনো হেভি আর্ট দেখাবো না। দেখো ছোট্ট ছোট্ট করে কিন্তু এরকমভাবে আমরা প্যাটেলস করে নিতে পারি। এটা সব থেকে সহজ প্যাটেলস করার পদ্ধতি, যে একটা ডটের মতন ছোট্ট করে, এই যে দেখো ছোট্ট করে ডিপ করে অল্প করে প্রোডাক্ট নিয়ে ওটাকে জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে দেওয়া। এটা খুব সহজ একটা পদ্ধতি। তো আবার দেখো এটাকে আমরা মনোমারে ভিজিয়ে নিয়ে হালকা করে ডিপ করে, যাতে খুব বেশি প্রোডাক্ট না উঠে আসে, ছোট্ট করে একটা বিন্দুর মতন নিয়ে আমরা কিন্তু আবার এই পাশে অ্যাপ্লাই করব। আমি নিজেও এখন অনেক কিছু শিখে উঠতে পারিনি, তো বলবো না আমি সব কিছু জানি। তোমরা অনেকেই আছো হয়তো ভিডিও দেখবে, অনেক কিছুই জানো, তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না, কারণ আমি যেটুকু জানি সেটুকুই কিন্তু আমি যারা জানে না, বিগিনার্স, তাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না।
যাদের ভিডিও ভালো লাগবে না তারা কিন্তু ইগনোর করে যেতে পারো। আমার থেকেও ভালো অনেক নেল আর্টিস্ট আছে যারা হয়তো আরও বেটার দেখাবে বা বেটার করবে। আমি তাদের জন্য কিন্তু কখনোই এই ভিডিওটা করিনি। দেখো সেম প্রসেসে আমরা কিন্তু প্রত্যেকটা এইভাবেই করব। ছোট ছোট করে প্রোডাক্ট তুলবো অল্প অল্প করে, আর ওটাকে আমরা অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা একটু ডেকোরেশন করতে পারি স্টোন দিয়ে। সেম প্রসেস, এখানে আমরা কিন্তু জেল ইউজ করব স্টোন অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো ছোট ছোট স্টোন নিয়েছি আমি। আরও একটা তোমাদের সঙ্গে অ্যাক্রিলিক ফ্লাওয়ার আর্ট শেয়ার করব। এটা একটু রোজ টাইপের। তো তোমরা প্রথমে যেটা দেখিয়েছি একদমই সিম্পল ডট ডট করে তুলে নিয়ে মাঝখান দিয়ে হালকা করে প্রেস করলেই কিন্তু একটা মোটিভ তৈরি হয়ে যাচ্ছে। আর এটা দেখাবো একটু ছড়িয়ে একটু রোজের মতন, যেটা রোজ প্যাটেলস যেভাবে করে সেভাবে। তো আমি এইভাবেই রোজ প্যাটেলস করি, কে কীভাবে করে জানি না, আমি এইভাবেই করি, আমার এইভাবেই সুবিধা হয়, তো আমি এইভাবেই দেখালাম। তো দেখো প্রথমে প্যাটেলসটা একটু বড় করে একটু বেশি করে প্রোডাক্ট নিয়ে বড় করে ওটাকে হালকা করে প্রেস করে ওটাকে কিন্তু ছড়িয়ে দেব। তারপরের প্যাটেলসটা একটু ছোট করব, ওটা একটু ভেতর দিকে করব। দেখো তোমরা আমি ঠিক যেভাবে করছি তোমরা কিন্তু সেভাবেই করবে। অল্প অল্প করে প্রোডাক্ট নেবে, অল্প অল্প করে মনোমারে ডিপ করবে, অল্প অল্প করে ডিপ করে প্রোডাক্টে ব্রাশে মনোমার নেবে, সেই মনোমারটাকে আস্তে করে প্রোডাক্টের অ্যাক্রিলিক পাউডারের মধ্যে ডিপ করে প্রোডাক্ট তুলে কিন্তু আস্তে আস্তে করবে। খুব বেশি প্রোডাক্ট যদি একবারে নিয়ে নাও তাহলে কিন্তু জিনিসটা ছড়িয়ে যাবে, শেপ দিতে পারবে না। তো দেখো এইভাবে খুব ইজি কিন্তু প্রসেস, একটু প্র্যাকটিস করলেই কিন্তু আশা করি তোমরা পারবে। তো আর যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে বুঝতে পারছো না, তো আমি আবার নতুন করে ভিডিও করব। তো দেখো এইভাবেই কিন্তু আমি কিন্তু পুরো ফ্লাওয়ারটা ভরাট করলাম। তো তোমরা দেখলে এইভাবেই কিন্তু পরপর আর অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু রোজ প্যাটেল করে কিন্তু মূল রোজটার সঙ্গে আস্তে আস্তে অ্যাটাচ করে দেবো, তাহলে কিন্তু একটা রোজের মোটিভ তৈরি হয়ে যাবে। তো আমি এইভাবেই করি, তোমাদেরকে আগেও বলেছি, এর থেকেও হয়তো অনেকে ভালো পারে, কিন্তু আমি এভাবেই করি, আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সেকেন্ড দেখো আমি আরও একটা দেখাচ্ছি, জাস্ট টিপসটাকে ভরাট করার জন্য আমি কিন্তু দুটো রোজ করার চেষ্টা করেছি। তো এরপরে তোমাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করব। অ্যাক্রিলিক আমি এই 3 রকম প্রসেস আমি তোমাদেরকে দেখাবো। আর একটা দেখাবো যেটা আমার কাছে অন্য কোনো কালারের অ্যাক্রিলিক পাউডার নেই, তো তোমাদের সঙ্গে আমি অন্য একটা ট্রিক্স শেয়ার করছি যে যদি আমাদের কাছে অন্য কালারের অ্যাক্রিলিক পাউডার না থাকে তো আমরা সেই কালার দিয়ে কি করে করব। তো আমাদের কাছে তো হোয়াইট কালারের তো থাকেই। তো দেখো আমি মনোমারটা যেটা আমি রয়েছে মনোমারের মধ্যে আমি এই অরেঞ্জ কালারটা এক ড্রপ একটুখানি দেব, দিলে কি হবে মনোমারটার কালার কিন্তু আমার এই অরেঞ্জ চলে আসবে। দেখেছো, এটা আমি করি যদি আমার মনে হয় আমার ক্লায়েন্ট অন্য কালারের অ্যাক্রিলিক চাইছে, তো সেক্ষেত্রে যেহেতু আমার কাছে অন্য কোনো কালারের অ্যাক্রিলিক নেই, তো আমি কিন্তু যে কালারের মনে করি আমি ফ্লাওয়ারটা করব আমি সেই কালার দিয়ে অ্যাক্রিলিকের উপরে কিন্তু অ্যাক্রিলিকের মনোমারের সঙ্গে সেই কালারটা মিক্সড করে কিন্তু আমি এইভাবে ফ্লাওয়ার করি। তো দেখো হালকা অরেঞ্জিশ কিন্তু আমার অ্যাক্রিলিকটা চলে এসছে পাউডারটা। তো প্রথম কখনোই কারোর পক্ষে অনেকগুলো কালারের অ্যাক্রিলিক বা অ্যাক্রিলিক কালার কিন্তু কেনা, পাউডারের কালার কিন্তু কেনা সম্ভব নয়। তো তোমরা কিন্তু এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো।
যতটা পরিমাণে তোমরা কালার দেবে অ্যাক্রিলিকটা এই মনোমারটা কিন্তু ততটাই ডার্ক হবে। এটা আমি একটা ফ্লাওয়ারই করব। জাস্ট আমি তোমাদের দেখাতে চাইলাম যে যদি মনে করো আমার কাছে কালার নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব না, তখন কি আমরা ক্লায়েন্ট ফেরত দেবো? মোটেই না। তখন আমরা কিন্তু এইভাবে নিজের মনের মতন কিন্তু অ্যাক্রিলিক তৈরি করে নিতে পারি। দেখো আমি এবার একটু ফ্লাওয়ার করেছি, এবার একটা পাতা করব বলে আমি একটু গ্রিন কালার মিশিয়ে নিলাম। তো দেখো যেভাবে আমি আগেও দেখেছি, একটু করে প্রোডাক্ট নিয়ে ওটাকে আস্তে আস্তে প্রেস করে করে কিন্তু পাতার মতন আমরা কিন্তু শেপ দেব। তো এভাবে কিন্তু আমি কালার চেঞ্জ করে আমি অ্যাক্রিলিক ইউজ করি। তো এই ট্রিক্সটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করে দিও। আর যদি কিছু শিখতে পারো তো অবশ্যই কমেন্টে জানিও। এইভাবেই আমি দেখো আজকে 3 রকম প্রসেসে আমি কিন্তু অ্যাক্রিলিক ইউজ দেখিয়েছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।